গতবারই আমরা দেখেছিলাম যে আপনি জেলা শাসক হিসেবে বর্ধমানে যোগদান করার পরেই জামালপুর বন্যা পরিস্থিতি নিয়ে একাধিকবার জামালপুর এসেছিলেন। গত 2-3 দিনের বৃষ্টিতে জলস্তর বাড়ায় আপনি আজকে আবার এখানে এসেছেন, বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন, কি দেখলেন ম্যাম? আজকে আমি আর এসপি এসেছিলাম, আর স্থানীয় এমএলএ ছিলেন, লক্ষ্মী স্যার ছিলেন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি সবাই ছিলেন, বিডিও এসডিওরাও ছিল। আমরা পুরোটা আমাদের এদিকে তো ডিবিসি থেকে একটু আস্তে আস্তে করে জলের পরিমাণটা বাড়ছে, সেজন্য আমরা প্রস্তুতি কী আছে, কেমন পরিস্থিতি আছে সেটা দেখার জন্য এসেছিলাম। মূলত যে জায়গাতে আমারপুর পাইকপাড়া এই এলাকাগুলোতে আগের বছর প্রচুর জল এসেছিলো, সেই জায়গাগুলোতে আমরা রিলিফ সেন্টার ইত্যাদিগুলো দেখার জন্য এসেছিলাম। ম্যাডাম, এই মুহূর্তে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, জেলা প্রশাসন কতটা তৈরি? আমরা 100% প্রস্তুত আছে। আমাদের রিলিফ মেটেরিয়াল আছে যথেষ্ট, আমাদের সিডি ভলেন্টিয়ার ডিপ্লয় করা আছে, আমাদের ইতিমধ্যে কন্ট্রোল রুম শুরু হয়ে গেছে, পুলিশের এন্ড থেকে আমাদের নজরদারি আছে, সব জায়গাতে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব রকম আমাদের প্রস্তুত আছে। একটা জিনিস ম্যাডাম দেখেছি, গতবারের পর থেকে এবারে একটু পরিস্থিতিটা ভিন্ন ওখানে, কারণ এবারে বাংলার বাড়ি প্রকল্পে অনেক বাড়ি, যেগুলো গতবারে একটা সমস্যা হয়েছিল মাটির বাড়ি পড়ে যাওয়ায়, কি বলবেন ম্যাডাম? অনেকেই ওখানে বাড়ি পেয়েছে। ওখানে যাদের নামে লিস্ট ছিল না, কিন্তু তাদের অলরেডি সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন দিয়েছিল, তাদের সকলকে আমরা বাংলা বাড়ি প্রকল্পে টাকা দিয়েছিলাম। অনেক লোকেদের ইতিমধ্যে বাড়ির কাজটা হয়ে গেছে, আর বাকি কয়েকটা বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা পাওয়ার পরে তাদের বাড়ির কাজগুলো শেষের মুখে আছে। টানা 3-4 দিন বৃষ্টিতে দামোদরের জলস্তর বাড়ায় আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম ডিএম সাহেব বা এসপি সাহেব এবং পুলিশের বিভিন্ন আধিকারিক সহ আপনারা আজকে নিম্ন দামোদর, যেটা জামালপুরের একদম নিচু এলাকায়, সেখানে আপনারা গিয়েছিলেন, কি দেখলেন দাদা? আমরা প্রথম গেলাম অমরপুরে গেলাম। অমরপুরে আমরা ওখানে বিডিও সাহেব এবং আমাদের ডিএম ম্যাডাম এবং ছিলেন এসপি সাহেব, এসডিপি সাহেব, সকলেই প্রশাসনের আধিকারিক যারা প্রত্যেকেই ছিলেন। ওখানে দেখলেন যে জলস্তরটা কতটা বেড়েছে, এবং গতবারে একটু বন্যা হয়েছিল, সেই ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছিল। সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন এবং জামালপুর নিয়ে কথা বলেছিলেন, সেই ক্ষেত্রে আমরা আগাম প্রস্তুতি সেখানে আমাদের পরিদর্শন করলে সাজামনতলা করেছেন, আমাদের জোরচাঁদ করেছে, পাইকপাড়া করেছে, এবং আমাদের ওখানে আমাদের অমরপুর করেছে, এবং ওখানে কয়েকটা ক্যাম্প করার জন্য, যেটা আমাদের বন্যা কবলিত এলাকায় যদি বন্যা হয় মানুষগুলো কোথায় যাবে, সেই জন্য আমরা একটা দাবি, এলাকার মানুষ দাবি রেখেছিলেন একটা ফ্ল্যাট সেন্টার করার জন্য, সেটা দেখার জন্য বলেছে। ওনার একটি স্কুল আছে, স্কুলে একটা এশিয়ার দেওয়ার জন্য সেটাও কথা হয়েছে। সার্বিকভাবে যে জামালপুর ব্লকে যে আজকে আসাতে আমার অত্যন্ত ভালো লেগেছে, এবং আগাম যে প্রস্তুতি, যে মামাটি মানুষের সরকারের যে প্রশাসন লেভেলে যে কোনো মুহূর্তে প্রশাসন, জামালপুর পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এবং জেলা সকলে আমরা প্রস্তুত আছি। কোনো সময় কোনো কিছু হলে আমরা সবসময়। একটা জিনিস দাদা আমরা দেখেছি যে গতবারে বন্যা পরিস্থিতির পর দফায় দফায় আপনারা বারবার ওখানে গেছেন, বিভিন্নভাবে আপনারা সার্ভে করেছেন, করে আজকে যেখানে একটা সাফল্য আপনাদের বলতে পারেন, যেখানে একাধিক মানুষ বাংলার বাড়িতে বাড়ি পেয়েছে, মানে যে মাটির বাড়ি ছিল এখন সেই মাটির বদলে, বাড়ির বদলে তারা সিমেন্টের বাড়ি, মানে পাকা বাড়ি, এটা কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দল দেখেননি, কোনো ধর্ম দেখেননি, অসহায় মানুষদের পাশে সেই সময় বন্যার সময় ডিএম ম্যাডাম এসেছিলেন, এবং আমাদের এসপি সাহেবও ছিলেন, আমাদের এসডিপিও এবং আমাদের মন্ত্রী আমাদের অরূপবাবু এসেছিলেন, এবং সেই সকলে মিলে এসে যেটুকু দেখে সেখানে ওই এলাকার মানুষের যেগুলো বন্যা কবলিত এলাকায় ছিল সেগুলো প্রত্যেকেই ঘর পেয়েছে। সেক্ষেত্রে পাকা ঘরও চলছে, এবং দ্বিতীয় কিস্তিও, যেটা প্রথম কিস্তি ছিল দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে, আরও যেগুলো পিডাব্লিউ আছে যেগুলো পায়নি সেগুলোও পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে সব প্রকল্পের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় হোক আর রেশনই হোক, যে কোনো সময় মানুষের পাশে যেভাবে আমরা পঞ্চায়েত সমিতি